গেলাম যেটা পলাইছে। জানি না আর কোনোদিন দেখা হইব কিনা। আমার আপনি মাফ করে দিয়ে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুগণ, মানুষ টাকার জন্য যে কত নিচে নামতে পারে তার উদাহরণ হলো ইমাম সাহেব এই নাটকের এলাকার নেতা তথা মসজিদ কমিটির সভাপতি। সে মোস্তফার বিরুদ্ধে সালিশ ডেকেছে এবং মোস্তফার মুয়াজ্জিন তথা ফারুককে দিয়ে মিথ্যা কথা বলানোর চেষ্টা করছে, কিন্তু ফারুক তো মিথ্যা কথা বলবে না, তাই সে মোস্তফাকে তার লোক দিয়ে বন্দি করে রেখেছে যেন সময় মতো সে সালিশে উপস্থিত হতে না পারে, এবং সালিশে উপস্থিত না হওয়ার কারণে মোস্তফাকে দোষারোপ দিয়ে তাকে গ্রাম ছাড়া করতে পারে। বন্ধুগণ, মোস্তফার উপর চরম বিপদ, এবং এই বিপদ কি সে কোনোভাবে কাটিয়ে উঠতে পারবে তা যদি জানতে চান তাহলে অবশ্যই চোখ রাখতে হবে ইমাম সাহেব এই নাটকের 4 নম্বর পর্বে। তো বন্ধুগণ, আপনারা হয়তো ইমাম সাহেব এই নাটকের 3 নম্বর পর্বটি ইতিমধ্যে দেখে ফেলেছেন। আশা করা যায় যে এই নাটকের 3 নম্বর পর্বটি আপনারা অনেক বেশি উপভোগ এবং পছন্দ করেছেন, তাই অধীর আগ্রহে বসে আছেন এই নাটকের 4 নম্বর পর্বটি দেখার জন্য। বন্ধুগণ, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে আসতে চলেছে ইমাম সাহেব এই নাটকের 4 নম্বর পর্বটি। কিন্তু তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট আপনাদের মাঝে নিয়ে আসি। আর বন্ধুরা, আপনারা কে কোথায় কোন দেশ হতে ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। বন্ধুগণ, নেতা মামুন এবং মামুনের ভাই এবং মামুনের বাবা সম্পত্তির জন্য যতটুকু নিচে নামা দরকার তার চেয়েও অনেক বেশি নিচে নেমে গেছে। তারা মোস্তফার খাবার দাবার বন্ধ করে দিয়েছে এবং মসজিদ থেকে ইমামের চাকরিটাও কেড়ে নিয়েছে মোস্তফার কাছ থেকে, এবং মোস্তফাকে কেউ গোপনে সাহায্য করলেও তাদেরকে সে দেখে নেওয়ার হুমকি দেয়। কিন্তু এত কিছু পরও মোস্তফা তার জমিটি তার ভাইদের নামে লিখে দেওয়ার জন্য রাজি হয় না, কারণ মোস্তফা এক কথার মানুষ, তার কাছে সবচেয়ে আগে ধর্ম, এবং তাই সে তার মায়ের দেওয়া ওয়াদা এবং আমানত সবসময় রক্ষা করবে। যতক্ষণ পর্যন্ত না মোস্তফার মা তাকে অর্ডার দেয় ততক্ষণ পর্যন্ত সে তাদের ভাইদেরকে জমি লিখে দিবে না। তাই তারা জমি না পেয়ে রাগে দুঃখে ক্ষোভে মোস্তফাকে গ্রাম ছাড়া করার জন্য নেতার কাছে গিয়ে নেতাকে তেল দিচ্ছে, এবং নেতাও টাকার লোভে মোস্তফাকে বের করে দেওয়ার জন্য সব চেষ্টা করছে। বন্ধুগণ, আর বেশি দেরি করবো না, অবশেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কবে আসতে চলেছে ইমাম সাহেব এই নাটকের 4 নম্বর পর্বটি। বন্ধুগণ, ইমাম সাহেব এই নাটকের 4 নম্বর পর্বটি আসতে চলেছে আগামী মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল। বন্ধুগণ, আশা করি আপনারা প্রত্যেকে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।